ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানা থাকলেও কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন। অসাধারণ একটা কাজ কিন্তু আছে। আজকের পর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা প্রত্যেকদিন পরিবর্তন করতে পারবেন। নরমালি ভাবে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন একবার করলে 60 দিনের আগে আর করা যায় না, ঠিক না? তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের পর থেকেই চাইলেই কিন্তু আপনি প্রত্যেকদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানা থাকলেও কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন। অসাধারণ একটা কাজ কিন্তু আজকে শিখতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি সহজে। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এই অসাধারণ কাজটা কিভাবে সম্ভব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে উপরে পাবেন কিছু 3 লাইন অপশন, 3 লাইনে ট্যাপ দিবেন, এখান থেকে সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন আমি সেটিংসে টাচ করে দিলাম। আপনারা নিচ থেকেও কিন্তু সেটিংসে আসতে পারবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। এইখানে দেখুন নেম নামে একটা অপশন, এখানে এরো আইকন আছে, এই এরো আইকনটাতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন নাম পরিবর্তন করার মাধ্যমটা চলে আসছে। নরমালি ভাবে যদি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রিভিউ চেঞ্জে টাচ করেন, আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে পরিবর্তন হবে। তবে 60 দিন পর পর এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে 60 দিনের আগে আপনি আপনার নামটা পরিবর্তন করতে পারবেন না। একবার চেঞ্জ করলে আবার 60 দিন পরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আজকে দেখাবো প্রত্যেক দিন কিভাবে নাম পরিবর্তন করবেন। এখানে দেখুন লায়ন মোর নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন একটা সাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে একটু নিচে চলে আসবেন। এইখানে দেখুন লেখা আছে ফাইন্ড আউট ওয়ে, এই অপশনটাতে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথেই নতুন একটা অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে দেখুন ফিল ইন দ্য ফর্ম, এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এইখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। মিডল নেম দেওয়ার মতো কিন্তু অপশন আছে, এটা হচ্ছে অপশনাল, দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো আমি ফার্স্ট নেমের মধ্যে দিয়ে দিব এমডি, লাস্ট নেমের মধ্যে দিয়ে দিব সোহাগ। এই যে দেখুন SHUHAG সোহাগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে নিচে চলে আসবেন। এই ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণভাবে। এখানে স্পষ্টভাবে তারা লিখে রেখেছে আপনার নামটা এরকম ভাবে পরিবর্তন করতে চাচ্ছেন কেন, এখানে একটা রিজন লিখবেন। তো এখানে টাচ করে এখানে দেখুন আদার নামে একটা অপশন পাবেন, এখানে এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এখানে দেখুন চুজ ফাইল, ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে হবে না, কোনো ছবি দিতে হবে না, ঠিক আছে? এটাও অপশনাল, না দিলে সমস্যা নেই। এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখানে আমি একটা আমার ইমেল দিয়ে দিচ্ছি। এইখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক টিম চাইলেই এই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর হচ্ছে এখানে দেখুন সেন্ড নামে একটা অপশন আছে, সেন্ডে টাচ করে দিবেন। ফর্মটা আবার দেখে নেবেন ফর্মটা সঠিকভাবে আপনি ফিল আপ করতে পেরেছেন কিনা। এইখানে দেখুন সেন্ডে টাচ করে দিবেন। সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে। এখন এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবে। যে দেখুন সম্পূর্ণ ব্যাক চলে আসলাম। সম্পূর্ণ ব্যাগে আসার পরে আমি আবার আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। এখন এখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে। উপরে পাবেন কিছু 3 লাইন অপশন, 3 লাইনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। সাপোর্ট ইনবক্সে চলে আসবেন। এই যে দেখুন আমি সাপোর্ট ইনবক্সে চলে আসলাম। সাপোর্ট ইনবক্সে আসার সাথে সাথেই এখানে কিন্তু আপনাকে ফিডব্যাক দিবে। সাথে সাথেই ফেসবুক টিমের পক্ষ থেকে এই ফিডব্যাকের উপরে ট্যাপ দিবেন। এখানে রিপ্লে দেওয়ার মতো একটা অপশন চলে আসবে, রিপ্লেতে টাচ করে দিবেন। ফেসবুক টিমের কাছে আপনি কোনো কিছু লিখবেন। কি লিখবেন আপনাদেরকে সহজে বলতেছি। এখানে লিখলাম প্লিজ আপডেট মাই নেম, আই হ্যাভ মেনি প্রবলেম, ঠিক আছে? প্লিজ আপডেট মাই নেম, আই হ্যাভ মেনি প্রবলেম, এই লেখাটা লিখে আপনি সেন্ড করে দিবেন। এই যে দেখুন আমি আবারও আরেকটা রিকোয়েস্ট পাঠাইলাম ফেসবুক টিমের কাছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে আপনার ফেসবুকের নামটা পরিবর্তন হয়ে যাবে।